হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু গোপালে কৃপায় মোটামুটি আছি। গলাটা একটুখানি খারাপ অবস্থা, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। কালকে ওষুধ খেয়েছি, যার জন্য আমি সকালে উঠে একদমই গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না, গলাটা পুরো বসে গেছে। তো আজকে শনিবার, আর এখন বাজে সকাল 10টা মতো। তো সকাল থেকে একটু উঠেই বাইরে বসেছিলাম, আর দু একজন বন্ধু এসেছিল, ওদের সাথে কথা বলতে বলতে না দেরি হয়ে গেছে। তো ঘরের কাজকর্ম সেইভাবে কিছু করতে পারিনি। উঠেই দেখি পাপা অনেকটা কাজ এগিয়ে রেখেছিল, মানে বাসি যে কাজগুলো থাকে। যেহেতু আমার অনেকটাই শরীর খারাপ, আর রাতের দিকটা না আমার জ্বর আসছে, সেই জন্য পাপা আমার ওঠার আগে আজকে উঠে দেখি অনেকটা কাজ আমাকে এগিয়ে দিয়েছে, যার কারণে আমি একটু বাইরে বসতে পেরেছিলাম। তো বসে থাকলে তো শুধু হবে না আর কি, পেট তো শুনবে না, পেট তো তার টাইম মতোই অ্যালার্ম কিন্তু বাজাবে। তো সেই জন্য দেখো ঝটপট কী আর বানাবো, তো বসিয়ে দিয়েছিলাম একদম ফ্যানে ভাত। আর এখন বেশ ভিডিওগুলোতে দেখি যে গ্রামের দিকে যে ভিডিওগুলো করে, ভাতের মধ্যে সমস্ত শাক সবজি একসঙ্গে ফ্যানে ভাতে দেয়, তো আমিও আজকে তাই করেছি। শিম আলু বেগুন সমস্ত কিছু একসাথে ভাতে দিয়েছিলাম। আর বাবু যেহেতু সবজি খাবে না, সেই জন্য বাবুকে শুধুমাত্র আলু দিয়ে মেখে দিয়েছি আলাদা করে। আর ভাতটা অনেকটাই গরম বলে ওকে একটু নাড়িয়ে দিলাম। আর আমি না লবণটা ভাতের মধ্যেই দিয়ে দিই। তো আজকে একদম সুন্দর করে আতপ চালে ফ্যানে ভাত করেছি। আর উপর থেকে দেখো ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর ঘিটা কিন্তু আমার নিজের হাতে বানানো। তো বাবু বাইরে আসলো না, ও একটু টিভি দেখবে। তো আমি আমার আর পাপার খাবারটা নিয়ে বাইরে চলে এসেছি। একটু রোদ্দুরে বসে খেলে শরীরটাও ভালো লাগবে, আর খাবারের টেস্টটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। এই তো বন্ধুরা, তো খাওয়া দাওয়া তো হলো, তোমরা রান্না বান্না করতে হবে। আজকে তো শনিবার। তো এখানে দেখো সবজি নিয়ে এসেছি কিছু, মূলো, শিম, এগুলো পাকা পাকা শিম, মানে এর দানাগুলো নেবো শুধু। আর রয়েছে এখানে বেগুন বিনস। আর এদিকে তুলেছি লাল শাক বাবুর জন্যে, লাল শাক ভাজা হবে। এখানে রয়েছে পালং শাক, যেটা ভাবছি করব বাঁধাকপি দিয়ে, বাঁধাকপি পালং শাক মূলো বেগুন সব সবজি দিয়ে একটা। আর দেখো গাছের ফুলকপি ছোট্ট একটুখানি। যাই হোক, সমস্ত সবজি দিয়ে ভাজা মশলা দিয়ে একটা চচ্চড়ি করব। এখানে দেখো ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, মানে বড়া করবো আর কি, দেখি কতদূর কি হয়। আর এই যে এক টুকরো ফুলকপি, এগুলো সব ফ্রিজে একটু একটু ছিল, তো এগুলোকে আজকে যেহেতু নিরামিষ, ভাবছি সব সবজি দিয়ে একদম সিম্পল একটা চচ্চড়ি। ডাল সিদ্ধ বসিয়েছি, ছোলার ডাল, কারণ মুগের ডাল পাপা খেতে চায় না। তো ছোলার ডাল, চচ্চড়ি, লাল শাক ভাজা আর ডালের বড়া ভাজা, এই তো আপাতত প্ল্যানিং আছে। দেখা যাক কতদূর কি করতে পারি। এখন প্রায় 11:30 বাজে ঘড়িতে, মানে এতক্ষণে আমার অন্যদিন রান্না হয়ে যায়, বাট শরীর খারাপের জন্যে কিছুই করতে পারিনি। আর সকালে একটু বন্ধুরাও এসেছিলো, তো ওদের সঙ্গে কথা বলতে বলতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো রান্না বান্না একটু এগিয়ে নিই, তারপরে আবার আসছি। এই যে দেখো ডালটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ছোলার ডাল একদম পাতলা করে, ওই যেমন মুসুর ডাল হয় ওইভাবেই, কারণ ওই বসা বসা ডাল আমাদের ঘরে কেউ পছন্দ করে না। আর এখানে দেখো বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে, পালং শাক বাঁধাকপি সমস্ত শীতের সবজি দিয়ে একটা মিক্সড চচ্চড়ি। আর এতে আমি বড়ি ভেজে গুঁড়ো করে দিয়েছি, তো মিষ্টি মিষ্টি বেশ খেতে খুব ভালোই লাগে। আর এখানে রয়েছে লাল শাক ভাজা, এটাও হয়ে গেছে, নামিয়ে দেবো। চাল ধুয়ে রেখেছি, শাকটা নামিয়ে চাল বসিয়ে দেবো। আর এখানে দেখো ছোলার ডালটা পেস্ট করে নিয়েছি, এতে একটু আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো, ব্যাস লবণ হলুদ দিয়ে ফেটিয়ে বড়া ধরে দেবো। এটা এখন করবো না, এটা খাওয়ার সময় করবো, এখানে থাক। তো এই তো রান্না বান্না, যাই এখন স্নান করব, করে পুজোটা দিয়ে দিই।
আর এদিকে ট্যাঙ্কের জলও নেই, পাপাও বাড়ি নেই, সাবমার্সেল চালাতে পারবো না এখন, তো কুয়োর থেকে জল তুলে গরম করে স্নান করে নেব। তো চলো চান টান করে নিই, ঠাকুর ঘরে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি আর গোপালদেরকেও দেখাবো। তো পুজো টুজো দিয়ে একটু শুয়েছিলাম, তারপরে পাপা আসার পরে স্নান করে এখন বসেছি সবাই খেতে। তো দেখো পাপা শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন চচ্চড়িটা তুলে দিচ্ছি। আর সব থেকে বেস্ট হয়েছিল চচ্চড়িটা। তোমরা এইভাবে একবার বাঁধাকপি আর পালং শাক একসাথে মিশিয়ে রান্না করে দেখবে, খুবই ভালো হয়। তো অন্য একদিন এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো বড়াগুলোও গরম গরম ভেজে নিয়ে এসেছি, বাবুকে আলাদা ভেজে দিয়েছি, আমাদের আলাদা লঙ্কা দিয়ে ভাজলাম। আর এখানে ডাল রয়েছে, তো সব কিছু তো তোমাদের দেখিয়ে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, আমার খাবারটাও বেড়ে নিয়েছি। আর জানো তো আমি একদমই কোনো জিনিসের গন্ধ পাচ্ছি না, সেই জন্য কিচ্ছু খেতেও ইচ্ছা করছে না। তো চলো যাক দুটো খেয়ে নিই অল্প। যে দুজনে এখন খাওয়ার জন্যে অপেক্ষা করছে। আর এদিকে দেখো হচ্ছে টিফিন, এখানে হচ্ছে সেই দুপুরের বড়া কিছুটা বেঁচে গেছে, তাই এখন আবার ভাজছি। আর এখানে দেখো একটা গামলা টামলা আমি কিছুই খুঁজে পাইনি, সব খালি, কিছুই গুছানো হয়নি, এখানেও কোনো গামলা নেই। তো মানে কড়াইয়ের মধ্যে আমি মুড়ি মেখেছি। তো অবস্থাটা দেখছো তো কি অবস্থা, শরীর খারাপ হয়ে দুদিন যদি বিছানায় পড়ে থাকি, কোনো জিনিস আর কোথাও খুঁজে পাবো না, সব যে কোথায় চলে যাবে ভগবানই জানে। আর এদিকে দেখো কয়েকটা ভাজা হয়েছে, আর এগুলো দুপুরের ছিল, এটা একটু পুড়ে গেছিলো, ওদেরকে খেতে দিচ্ছিলাম, তো সেইটা আবার একটুখানি গরম করলাম। আর এদিকে দেখো এখানে অনেকটা মটর ভিজিয়েছি, কারণ হচ্ছে সকালে আমাদের একটু পিকনিক মতো হবে, কয়েকজন কলিগ আসবে, তো একটা ছোট্ট গেট টুগেদার মতো হবে আর কি। তো সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখো। তো তার জন্যে প্রায় 500 মতো মটর আমি এখানে ভিজিয়ে রেখেছি, যেটা সকালে হবে ঘুগনি। তো এর সাথে অবভিয়াসলি লুচি হবে, তো তোমরা সেটা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। তো চলো এগুলো ভেজে নিয়ে খেতে দিই। আর আমি শুয়েই ছিলাম, এই উঠে খাওয়ার সময় শুধু না করলে নয়, মানে কষ্ট হলেও, সেই জন্য একটু একটু করে কাজকর্ম করছি। আর পাপা অনেকটাই হেল্প করছে আমাকে। তো যাই হোক, পাপাও টায়ার্ড, সারাদিন কাজকর্ম করছে, ঘরের কাজ করলো, বাইরেও নিজের কাজ থাকে। তো এখন একটু টিফিন বানাচ্ছি, আর রাত্রে রুটি করতে হবে। ভাত খেতে একদম ইচ্ছা করছে না, আর আমি না কোনো জিনিসের গন্ধ পাচ্ছি না, সেই জন্য কিছু খেতেও ভালো লাগছে না। কালকে মাংস খেয়েছি, মাংসর এতটুকু গন্ধ পাইনি, কী যে চিবাচ্ছি বুঝতে পারছি না, শুধু একটু ঝালটা গালে লাগছে, আর লবণ মিষ্টি সেগুলোও যেন ঠিকভাবে বুঝতে পারছি না, এই কারণে আমার কিছু খেতেও ইচ্ছা করছে না। তো চলো টিফিনটা তাহলে খেয়ে নেই একটু অল্প করে, আর একটু আগে চা খাওয়া আমাদের অলরেডি হয়ে গেছে। তো এই ব্লগটা আমি এখানে এন্ড করছি, আর বেশি কথা বাড়াবো না, সব জিনিসপত্রগুলো গুছাতে হবে। তো আজকের মতো এতটুকুই থাক, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।